আমরা কুমিল্লাবাসী লজ্জিত, কারণ আমরা কুমিল্লার মেয়েদেরকে রক্ষা করতে পারিনি। আসসালামু আলাইকুম। আজকে কোটা আন্দোলন নিয়ে অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হচ্ছে। এর প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইনি, কারণ আমি এই প্রসঙ্গে ক্যামেরার সামনে আসতে চাইনি, এখন আসতে বাধ্য হলাম। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা ভিডিও দেখেছি, যেখানে আমাদের কুমিল্লাবাসীর মেয়েরা, আমাদের ছোট ছোট বোন, আমাদের সিনিয়র আফুরা যেভাবে কান্না করতে আছে গেটের সামনে গিয়ে, আঙ্কেল একটাবার দরজা গেটটা খুলুন, একটাবার দরজা খুলুন, কিন্তু একটাবারও সাড়া দেয়নি। কারণ আমরা কি কুমিল্লার মানুষ না? আমরা কি পারি না আমাদের কুমিল্লার মেয়েগুলোকে রক্ষা করতে? মেয়েটা তো এমন হতে পারে আমার বাগ্নি হতে পারতো, আমার বোন হতে পারতো, একটাবার কি এই জিনিসটা চিন্তা করতে পারতো না? ওই মানুষগুলা যারা দরজার মধ্যে গেট লাগিয়ে বসে আছে, দরজা বন্ধ করে রেখেছে, গেট বন্ধ করে রেখেছে, এরা কি মানুষ না? তো মানুষ জাতি কলঙ্ক। আমি নিজেকে কুমিল্লার পরিচিত দিতে নিজেকে নিজের লজ্জাবোধ হয় আজকের পর থেকে, কারণ আমরা পারিনি কুমিল্লার মেয়েগুলাকে রক্ষা করতে। কুমিল্লাবাসী পারেনি এখন পর্যন্ত একটি মেয়েকে রক্ষা করতে। অনেকগুলো মেয়ে আহত হয়েছে, অলরেডি 5 জন কুমিল্লাতে মারা গেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন নিউজে দেখেছি। খুব নিজেকে লজ্জিত মনে হয়। আমি কুমিল্লার মানুষ, আগে গর্ব করে বলতে পারতাম, আজকের পর থেকে আর বলতে পারতাম না, শুধু কয়েকটা মানুষের কারণে, যারা এভাবে আমাদের কুমিল্লাবাসীকে লজ্জিত হয়ে ঘরে ফিরতে হবে, এই মানুষগুলাকে রক্ষা করতে পারেনি। মাঠে নেমেছে কাদের জন্য? আমাদের সাধারণ মানুষের জন্য। তারা কতটুকু নিজের স্বার্থের জন্য, যতটুকু নিজের স্বার্থের জন্য নেমেছে তার চেয়েও বেশি আমাদের স্বার্থের জন্য নেমেছে। আমরা কি জিনিসটা একটাবার বুঝতে পারিনি? তারপর আমরা কেন তাদেরকে একটু একটা মিনিটের জন্য আশ্রয় দিইনি? রোডের মধ্যে কত অত্যাচার, অবিচারের মধ্যে দিয়ে তাদের আজকে দিনটা চলে গেছে, যেটা জানি না আরো 50 বছরে কোনো মানুষে দেখবে কিনা। আমি বিশ্বাস করি আরো 50 বছরে এমন দৃশ্য কোনো মানুষ দেখবে। আজকে যে ঘটনাগুলো হয়েছে কুমিল্লা শহরে, আমরা কি মানুষ না? আমরা চাইলে কি পারতাম না এই কুমিল্লার মেয়েগুলাকে রক্ষা করতে, কুমিল্লার ছেলেগুলাকে রক্ষা করতে? আর যেভাবে হাঙ্গামা চলছে, এগুলো কি বন্ধ করার মতো কোনো উপায় নেই? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আহ্বান জানাই, এগুলো বন্ধ করার মতো একটি পথ করুন, যত তাড়াতাড়ি পারেন একটা এগুলো বন্ধ করুন। যতটুকু প্রশাসন ক্ষতি হচ্ছে, ততটুকু আমাদের দেশের ছেলে মেয়ে প্রাণহানি ঘটছে। ছোট্ট একটি ছেলে, যেটা দেখেছিলাম আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, একটি ছোট্ট ছেলে মাথার মধ্যে একটি বুলেট ঢুকেছে, 1.5 ইঞ্চির একটি বুলেটে তার মাথাটা বিচ্ছিন্ন করে দিয়েছে। তার জীবন কি কখনো রক্ষা দিতে পারবো আমরা তার ফ্যামিলির কাছে? এমন হতে পারতো, ছেলেটা আপনার হতে পারতো, আমাদের হতে পারতো, আপনার নাতি হতে পারতো। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আহ্বান জানাই, যত তাড়াতাড়ি পারেন এগুলো শেষ করার একটা পদক্ষেপ নিন, যত তাড়াতাড়ি পারেন আন্দোলনগুলো বন্ধ করুন। এতে দেশের যতটুকু ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে। যারা দিনমজুর, তারা ভাত না খেয়ে আছে এখন বর্তমানে। একটা রিক্সা চালককে যদি জিজ্ঞেস করা হয়, তুমি আজকে গাড়িটা রেখে দিয়ে কেন ঘরের মধ্যে বসে আছো, বলে আমি কি করব, রাস্তার মধ্যে যেয়ে কি আমি মরবো? আমি মরে গেলে আমার ফ্যামিলি কি হবে? আমার ফ্যামিলি তো আমার দিকে তাকিয়ে আছে। তাই প্লিজ দয়া করি এগুলো সবকিছু বন্ধ করুন। সকল সাধারণ মানুষকেও আমি বলছি, সাধারণ যারা সিনিয়র জুনিয়র আছে আমার, সবাইকে অনুরোধ, যেভাবে সমাধান হয় এভাবে সমাধান করুন। এটা আর বাড়ায়েন না, এটা বাড়তে বাড়তে একটা সময় অনেক মানুষ মারা যাবে। 1 জন 2 জন করে মরতে মরতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে। তাদের মাগফিরাত কামনা করি, তাদের ব্যস্ত নসিব করুক আল্লাহ পাক, যাতে এই গোলাগুলি হাঙ্গামা এগুলো সবকিছু যাতে বন্ধ হয়, সবার কাছে আহ্বান জানাই। আর সবাই চেষ্টা করুন ভিডিওটা শেয়ার দেওয়ার, যাতে আপনিও দেখুন, অন্য কেউ দেখুন, যাতে আমি চেষ্টা করি যাতে প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটা যাক, যাতে এই হাঙ্গামাগুলো বন্ধ হোক, যত তাড়াতাড়ি পারুক একটা সমাধানে দিয়ে যাক। যত তাড়াতাড়ি পারেন এগুলো সমাধান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।